আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে মোবাইলটা নিয়ে আসলে মোবাইলটার মডেল নাম্বার হচ্ছে রেনু 10 5G। হ্যাঁ, তো এই মোবাইলটা দেখেন আমরা চার্জে লাগালে কী হয়েছে, আমাদের চার্জ কোনো এমপের নিচে না। তো আমরা পাওয়ার সাপ্লাই চেক করবো, পাওয়ার সাপ্লাই আমাদের কী এমপের আসে বা কী রিডিং নিচ্ছে আমরা দেখবো। হ্যাঁ, তো এখন পাওয়ার সাপ্লাই লাগাই, পাওয়ার সুইচ প্রেস করি। পাওয়ার সুইচ প্রেস করলে কোনো ধরনের রিডিং নিতেছে না, কোনো এমপের নিচ্ছে না। হ্যাঁ, মানে কোনো ধরনের রিডিং নাই এখানে। হ্যাঁ, তো যেহেতু রিডিং নাই, তো এক্ষেত্রে আপনার টোটাল পাওয়ার সেকশন তো অফ। যেহেতু মোবাইলটা এই যখন পাওয়ার আমরা আই চার্জে লাগালে যেহেতু জিরো জিরো কোনো এমপের নিচ্ছে না, তো এই ক্ষেত্রে কিন্তু মোবাইলটা শর্ট থাকার সম্ভাবনা খুব বেশি। তো এই জন্য আমরা পাওয়ার এসি এবং নেটওয়ার্ক সেকশন স্টিলগুলো আমরা রিমুভ করে রাখছি। হ্যাঁ, তো দেখেন এখানে ক্যাপাসিটারগুলো আমরা চেক করি। এখানে এই যে দেখেন এই ক্যাপাসিটার কিন্তু শর্ট আছে, ক্যাপাসিটার শর্ট যাইতেছে। তো এই মোবাইলগুলোতে আসলে আমি যতটুকু জানি, আপনার এই ওপোর রেনো সিরিজে যতগুলো সেট আছে বেশিরভাগ সময় কিন্তু শর্ট হইতো। আমরা এটা যেই লাইনটা আমরা শর্ট পাইছি ওই লাইনটা দেখলাম যে বিপিএস পাওয়ার সাথে সম্পৃক্ত, যেহেতু তো বিপিএস পাওয়ার তো পুরো মোবাইলে আমাদের লাইটিং, গ্রাফিক্স, চার্জিং প্লাস নেটওয়ার্ক সেকশন, অডিও সেকশন সব জায়গায় কিন্তু বিপিএস পাওয়ার সম্পৃক্ত। তো আমরা কী করবো, যে জায়গায় আমরা বিটম্যাপে চেক করার পর যে জায়গায় আমরা এই সংযোগটা পাইছি, আমরা সব জায়গা স্টিলগুলো রিমুভ করে সব জায়গায় আমরা দোয়াতে রেখে দেবো। হ্যাঁ, দেওয়ার পর আমরা একজ্যাক্ট শর্ট যেটা এটাকে খুঁজে বের করবো। হ্যাঁ, তো দেখেন আমি ইতিপূর্বে কিন্তু বলছি যে আমার যতগুলো শর্টের ভিডিওর মধ্যে দেওয়া হয়েছে, দেখেন আমরা সব জায়গায় আমরা দোয়াতার দিয়ে নিছি। দেওয়ার পর আমরা কী করবো, ভোল্টেজটা কী করবো দেখেন, এখানে 3.7 রাখবো আর এমপি রাখবো 5। হ্যাঁ, 3.7 ভোল্ট রাখলে এনাফ, যেহেতু বিপিএস পাওয়ার সাথে সম্পৃক্ত। তো দেখেন আমরা পাওয়ার সাপ্লাই গ্রাউন্ড করলাম, আর প্রদীপ লাইনটা আমরা ওই যে 2GB যে জায়গায় শর্ট পাইছি দেখেন এখানে আমরা আমরা সংযোগ দিলাম। দেওয়ার পর দেখেন আপনি কোন জায়গায় গরম হইতেছে, এক্স্যাক্টলি কোন জায়গায় গরম হয় সেটা আমরা দেখবো। তো এই পৃষ্ঠায় নাই, ওই পৃষ্ঠায় দেখি, ওই পৃষ্ঠায় দেখলাম যে দেখি এই যে দেখেন এখানে কিন্তু আমরা একটু সমস্যা পাইতেছি। তো আমরা একটু রিকনফার্ম হবো, কনফার্ম হওয়ার জন্য কী করবো দেখেন এখানে সুইচিং কয়েলটা আছে, এখানে ক্যাপাসিটার আছে। তো ক্যাপাসিটার এই যে জায়গায় যে মাথায় আমি ধরছি এই জায়গায় আমরা ভোল্টেজ ইনজেক্ট করলে কিন্তু হবে। হ্যাঁ, তো দেখেন আমরা আবারও রিকনফার্ম করার জন্য আমরা কী করলাম, দোয়াতের পেটে আবার দিয়ে নিচ্ছি। আমরা এক্স্যাক্ট কোনটা শিওর দেখেন, এই যে দেখেন শর্টটা আমাদের এই প্রথম ক্যাপাসিটারটা। হ্যাঁ, এইটা শর্ট। হ্যাঁ, তো এটা আমাদের মূলত বিপিএস পাওয়ারের যে সুইচিং কয়েলটা আছে, কয়েলের সাথে যে ক্যাপাসিটি আছে আমরা এখানে ভোল্টেজটা ইনজেক্ট করছি। হ্যাঁ, তো দেখেন এই ক্যাপাসিটিটা আমরা রিমুভ করলাম, এই ক্যাপাসিটি ফালাই দিলাম। দেওয়ার পর দেখবো আমরা এখানে আমরা মান আসে কিনা, দেখেন এখানে আমরা মান চলে আসছে কিনা দেখবো। এই দেখেন আমাদের মান কিন্তু অলরেডি চলে আসছে। যেহেতু মান চলে আসছে, তো আমরা ওই পিসটা দেখি যে 2GB কাছে যে শর্ট পাইছিলাম। তো এখানেও দেখবো, দেখেন এখানেও দেখি। হ্যাঁ, তো যে জায়গায় শর্ট সব জায়গায় দেখবেন যখন মান চলে আসছে, তার মানে আমরা 100% এই ক্যাপাসিটিটা এক্স্যাক্টলি একটা ক্যাপাসিটি শর্ট থাকার কারণে কিন্তু আপনার মোবাইলটা টোটালি অফ ছিল। হ্যাঁ, তো এই সমস্যাটা হয়েছিল মূলত কাস্টমারকে জিজ্ঞেস করছিলেন, বলছে ভাই অনেক দিন ধরে চার্জ দিই না, মোবাইলটা বন্ধ ছিল, পরে এখন চার্জে লাগাইছি, লাগানোর পর সেটা চালু হচ্ছে না। তো মূলত সমস্যাটা হইলো দেখছেন, আমি কিন্তু মানে সমস্যার সমাধানটা কীভাবে করবেন প্লাস আপনার সমস্যাটা পাইলে কীভাবে কাজটা করবে সেটাও কিন্তু সব কিছু টোটালি কমপ্লিট আমাকে দেখালাম আজকে। হ্যাঁ, ইতিপূর্বে কিন্তু আমার অনেক ভিডিও দেওয়া আছে এরকম, মানে শর্ট রিমুভের, আপনি পাওয়ার প্রাইমারি শর্ট, সেকেন্ডারি শর্ট, বাকলাইন শর্ট, সবগুলো শর্ট কীভাবে ভাঙবেন এগুলো কিন্তু আমার ইতিপূর্বে ভিডিও দেওয়া আছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।